সময় মতো ওষুধ সরবরাহ না করায় 3টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। 3 বছরের জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হলো। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে জীবনদায়ী ওষুধ সরবরাহের দায়িত্বে ছিল এই 3টি সংস্থা। যখন ভোটার লিস্ট ম্যাপিং এর কাজ জোর কদমে চলছে, এসআইআর শুরুর আবহ তৈরি হচ্ছে, ঠিক তখনই ভোটার লিস্টে এবার পাকিস্তানি নাগরিক। নৈহাটির বিধানসভার যে ভোটার লিস্ট, সেখানে পাক নাগরিকের নাম, এই অভিযোগ করছেন অর্জুন সিং। নৈহাটি বিধানসভার যে ভোটার লিস্ট, সেখানে পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে। স্ত্রী পাকিস্তানি নাগরিক এবং নৈহাটি বিধানসভার ভোটার, একথা স্বীকার করেও নিচ্ছেন তার স্বামী মোহাম্মদ ইমরান। নৈহাটির 23 নম্বর এটি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায়। 115 নম্বর পার্টে ভোটার লিস্টে করাচির বাসিন্দা এই সালেহার নাম। পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গেছে, নাগরিকত্বের আবেদন করেও পাননি, এমনটা দাবি করছেন তার স্বামী। আর এই পুরোটার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। আমি আরো বিস্তারিত জানবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, অভিযোগটা মারাত্মক। করাচির বাসিন্দা, তার নাম থাকছে, নাম থাকতে শুধু নয়, ভোটার লিস্টে নাম কার্যত জলজল করছে এবং পুরোটা তৃণমূলের মদতে হচ্ছে, এমনটা বিজেপির তরফে অর্জুন সিং অভিযোগ করছেন। বিষয়টা একটু স্পষ্ট হতে চাইবো তোমার থেকে। অর্জুন সিং এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন ইতিমধ্যে। নৈহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ড 23 নম্বর এটি ঘোষ রোড এবং সেখানকার বাসিন্দা মোহাম্মদ ইমরান এবং তার স্ত্রী সালেহা ইমরান এবং তার নামে এই যে ভোটার কার্ড তৈরি করা হয়েছে। এবং মোহাম্মদ ইমরান জানাচ্ছে যে তিনি দুবাইয়ে ছিলেন এবং কর্মসূত্রে সালেহা খাতুনের সঙ্গে তার আলাপ হয় এবং পরবর্তীকালে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং পাকিস্তান থেকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এদেশে আসেন সালেহা খাতুন। তারপর এদেশে ভোটার পরিচয়পত্র তৈরি করেন এবং এখানেই দীর্ঘদিন ধরে নৈহাটিতে বসবাস করছেন। যদি এটা অভিযোগ করছেন অর্জুন সিং যে শাসক দলের মদতে এই ধরনের পাকিস্তানের নাগরিকরা ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে। একেবারে আমি বলছি, শুধু এটা অভিযোগটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেছনে রয়েছে অর্জুন সিং এর অভিযোগ। এইটা যে নৈহাটিতে ভোটার লিস্টের নাম রয়েছে, এইটা কিন্তু স্বীকার করে নিচ্ছেন সেই ভোটারের স্বামী। তিনি কি বলছেন দেখুন। আমার জন্ম এখানে 64 সালে, আর এখানে লেখাপড়া করছি। 82 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। 91 সালে গিয়েছি করাচিতে, বিয়ে করে নিয়ে এসেছি করাচি পাকিস্তান থেকে। আমার বিয়ে পাকিস্তানে করেছি। এখন ও ভিসা পাসপোর্ট নিয়ে এলটিভি ভিসাতে 2 বছর করে এক্সটেনশনে থাকে, কিন্তু আমি গত 3-4 বছর ধরে ভিসা এক্সটেনশন পাইনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে। ঠিক আছে, অ্যাপ্লাই করা আছে, পাইনি। এই জন্যে আমার এই যে এখন যে হলো একটা সিস্টেম অপারেশন সিন্দুর, এই মধ্যে আমার একটু বিপদে এসে গেছি। পুলিশ আমাদেরকে একটা কেস দিয়ে দিয়েছে। 3-4 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি এক্সটেনশন পাইনি, তাই এখন আনভ্যালিড হয়ে গেছে। পাসপোর্ট ভ্যালিড নেই, ভিসা ভ্যালিড নেই। এখানে থাকার জন্য নাগরিকতার জন্য আবেদন করেছিলাম 2016 সালে, কিন্তু কিছু টেকনিক্যালের কারণে কিছু ওটা কমপ্লিট হয়নি। চাইছি নাগরিকতার জন্য, দিয়েছি, আপিল করেছি, কিন্তু এখন কিছু পাচ্ছি না, পেলাম না এই বর্তমান। এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে পাকিস্তানের নাগরিক, তার নাম নৈহাটির বিধানসভার ভোটার তালিকায় এলো কিভাবে? পুরোটা হয়েছে তৃণমূলের মদতে, এমনটা অভিযোগ করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও পাল্টা বিজেপির দিকে দায় ঠেলেছেন নৈহাটির বর্তমান তৃণমূল বিধায়ক। কে কি বললেন দেখুন। পশ্চিমবাংলা যে স্টেট, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা এরা ঘর করে নিয়েছে, ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, পাকিস্তান থেকে এসছে, এবার এখানকার ভোটার লিস্টে নাম উঠে গেছে পাকিস্তানি নাগরিক। ভোটার ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, এরা সব ভারতবর্ষের নাগরিক হয়ে গেছে। ভোটার লিস্ট বিনাও মানে নাগরিকতা নিয়ে এরা সব ভোটার লিস্টে এখানে নাম আছে। পাকিস্তানের পাসপোর্ট কোন সালে হয়েছে? 23 সালে। এটা সত্যি। ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান। ইনি পাকিস্তানের বাসিন্দা। যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসেছেন, মোহাম্মদ ইমরান আলী, 8 নম্বর ওয়ার্ডের বাড়ি। সে দুবাইতে কাজ করত। আজ থেকে প্রায় 25 থেকে 28 বছর আগে এদের সাথে দুবাই, আর উনি থাকতেন পাকিস্তানে।
সেই থেকে এরা বিয়ে করে, বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছেন। এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন। অর্জুন সিং রে বলুন, ওর সাথে তো যত 2 নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত, অর্জুন সিংই বের করুক যেটা 2 নম্বরী না 1 নম্বরী, সে দায়িত্ব নির্বাচন কমিশনারের আর অর্জুন সিংদের।